আপনাদেরকে একটি মেসেজ দিয়ে রাখি, যারা এই ট্রান্সজেন্ডার সমকামী বাংলাদেশে ঢুকাতে চান, প্রয়োজনে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব এবং যদি জীবন দিতে হয় তাও দিব। তবুও আমরা বেঁচে থাকতে ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে এই ট্রান্সজেন্ডার এই সমকামী প্রচার করতে দিব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে অল্টন নিবেদিত একটি নাটক, যেটা অল্টন কোম্পানি স্পন্সর করেছে। নাটকটির নাম হচ্ছে রূপান্তর। রূপান্তর নাটকটা আসলে কি? রূপান্তর নাটকটা দিয়ে আমাদেরকে কি মেসেজ দিয়েছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। রূপান্তর নাটকটার মধ্যে মূল যে কাহিনীটা তা হচ্ছে, এখানে যে অভিনেতা ফারহান আহমেদ জোবান, তিনি একজন আর্টিস্ট এবং ওখানে দেখানো হয়েছে যে তিনি খুবই ভালো মানের একজন আর্টিস্ট। এখন তার আর্টিস্ট দেখে একটি মেয়ে খুবই পছন্দ করেছেন। আর্টিস্ট দেখে এতটা ভালো লেগেছে যে তার ফ্যামিলির সাথে কথা বলে যে সে তাকেই বিয়ে করবে। এখন যখন তার ফ্যামিলির সাথে আলোচনা হলো যে সে তাদের সাথে তাকে বিয়ে করবে, ফ্যামিলি তার কথা মেনে নিল। ফ্যামিলি কি করলো? তার ফ্যামিলি গিয়ে ওই আর্টিস্ট ফারহান আহমেদ জোবানের সাথে কথা বললো। ওখানে নাটকের ভিতরে তার নাম দেওয়া হয়েছে সৌরভ। সৌরভের সাথে কথা বলল। এখন যখন সৌরভের সাথে কথা বলতে গেল ওই মেয়েটার মামা, সৌরভ সে তার এই কথাগুলো কোনোভাবেই মানতে পারে না, যে কিভাবে সে তার ভাগ্নিকে বিয়ে করবে, কিভাবে তার ওই মেয়েকে বিয়ে করবে। সে কথা বলতে বলতে একসময় সে খুবই উত্তেজিত হয়ে যায় এবং তার ওখানে যা কিছু আছে সবকিছু ভাঙতে শুরু করে এবং সে চিৎকার করতে শুরু করে যে আপনারা আমার সম্পর্কে কিছু জানেন না, কিছু বুঝেন না। এখন সে তাকে বোঝানোর চেষ্টা করে যে আমি আপনার সম্পর্কে জানি, জেনে এখানে আসছি। এখন সে বলে যে আমার সম্পর্কে আমার বন্ধু যে বেস্ট ফ্রেন্ড, সেও আমার সম্পর্কে জানে না। তখন সে বলে কি এমন আপনার যে সে জানে না? তখন সে তার একটি ডাক্তারের কার্ড ধরিয়ে দিল, যে কার্ড এনি আমার ডাক্তার, এর সাথে কথা বলবে। উনি সুন্দর ডাক্তারের কাছে চলে গেলেন। ডাক্তার এখন যেটা বলল, সব লোকের ভিতরে একই হরমোন কাজ করে না। দেখতে আমরা যাকে একজন পুরুষ মনে করি সে আসলে পুরুষ না। তার ভিতরে এখন বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এমন একটি হরমোন কাজ করছে, এখন সে আস্তে আস্তে পুরুষ থেকে মেয়েতে রূপান্তর হচ্ছে এবং একসময় সে মেয়েই হয়ে যাবে। তাহলে সে কিভাবে মেয়েকে বিয়ে করে? কথা হচ্ছে, আদৌ কি আমাদের এই সমাজে এরকম কোনো ঘটনা ঘটেছে যে সে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হওয়ার পর সে মহিলা হয়ে গেছে, কিংবা একজন মহিলা প্রাপ্তবয়স্ক হওয়ার পর সে পুরুষ হয়ে গেছে? আমার জানা নাই, যদি আপনাদের জানা থাকে কমেন্টে জানাবেন। এখন মূল মেসেজটা হচ্ছে আমাদের কাছে, যে আমরা যে কিছুদিন আগে ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলেছি, সেই ট্রান্সজেন্ডার তো বইয়ে তারা দিয়েছে। এখন বই থেকে তারা একটি নাটক আকৃতিতে সেটা আমাদের সামনে প্রচার করছে যে হ্যাঁ এটা বাস্তব। সেখানে ডাক্তারের যুক্তিও, কিছু মেডিকেল যুক্তিও তারা দিয়েছে, মেডিকেল যুক্তিও তারা দাঁড় করিয়েছে যে হ্যাঁ ট্রান্সজেন্ডার এটা হতে পারে। এখন আপনি চিন্তা করেন যে সৌরভ, ইনি তো আসলে পুরুষ। এখন ইনি মনে মনে মহিলা দাবি করতে পারে, সে মনে মনে মহিলা নিজেকে ভাবতে পারে, কিন্তু আসলে তো তিনি মহিলা না, তিনি তো পুরুষ। এখন এই পুরুষ লোক যদি আপনি একটা পুরুষ লোকের সাথে বিয়ে দেন, তাহলে কি হবে? সেম লিঙ্গ, সমলিঙ্গ। তাহলে সমলিঙ্গ যখন হবে, এখানে কি হবে? সমকামী হয়ে যাবে। এখন তারা একটা নাটকের ভিতরে
দুটি জিনিস তুলে ধরেছে। আপনারা জানেন এর আগে আমি সমকামী নিয়ে একটি ভিডিও ছেড়েছি। এখন তারা ট্রান্সজেন্ডার এবং সমকামী এই বাংলাদেশে কিভাবে ঢুকানো যায়, কিভাবে প্রচার করতে চায়, কিভাবে প্রচার করা যায়, সেই জিনিসটাই তারা বারবার আমাদের সামনে তুলে ধরছে। আসলে এটা কি, তারা কি বুঝাতে চায়? যাদের এই সমাজ ব্যবস্থা ভালো লাগে না, যারা পুরুষ আছেন পুরুষ ভালো লাগে না, যারা মেয়ে আছেন মেয়ে ভালো লাগে না, আপনারা বাংলাদেশ থেকে ইউরোপ কান্ট্রিতে চলে যান। আপনাদের এই দেশে থাকার দরকার নাই তো। কেন আপনারা এই দেশে আছেন? আপনাদের কাছে ইউরোপ যার যদি টাকা না থাকে আমাদের কাছে বলুন, আমরা টাকার ব্যবস্থা করে দেবো। আপনাদের এই বাংলাদেশে আপনারা থাকতে পারবেন না। এই মুসলিম কান্ট্রিতে আপনাদের জায়গা হবে না। আপনারা একটি জিনিস ঘুরিয়ে পেঁচাইয়ে, আপনারা একটি জিনিস বারবার আমাদের সামনে, সেই একই কথা যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলে যেই লাউ সেই কদু, আপনারা একই জিনিস বারবার আমাদের কাছে প্রচার করতেছেন। সমস্যা কোথায় আপনাদের? যেটা ইসলাম বৈধতা দেয় না সেটা আপনাদের নিয়ে কেন এত মাথা ব্যথা? আপনাদের যদি ইসলাম ভালো না লাগে, আপনাদের এই দেশ ভালো না লাগে, ইউরোপে চলে যান, কোনো সমস্যা নেই। কিন্তু কিভাবে আপনারা এই রকমের একটা জিনিস বাংলাদেশে আপনারা প্রচার করেন? আর ওয়ালটন এরা, আপনারা অনেকেই বলেন যে এরা আমার না বুঝে প্রচার করছে। কিভাবে সম্ভব? একটি নাটকে কি হচ্ছে, কি কাহিনী হচ্ছে, এমনি এমনি হয়ে গেল? আপনি একটা জায়গায় টাকা দিচ্ছেন, কি কোন জায়গায় টাকা দিচ্ছেন, কাকে টাকা দিচ্ছেন, এমনি এমনি কই? আপনি টাকা পাল্লা দিয়ে মাদ্রাসায় দিয়ে আসেন, আপনি মসজিদে টাকা দিয়ে আসেন, সে তো জানেন। কই আপনি তো সেখানে দিচ্ছেন না। আপনি স্পন্সর করছেন এমন একটা জিনিসকে আপনি জানেন না। মানুষকে আপনি কি মনে করেন? বোকা? মানুষকে এত কিছুই বোঝে না? আমরা সাফ আপনাদেরকে একটি মেসেজ দিয়ে রাখি, যারা এই ট্রান্সজেন্ডার সমকামী বাংলাদেশে ঢুকাতে চান, প্রয়োজনে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব এবং যদি জীবন দিতে হয় তাও দিব। তবুও আমরা বেঁচে থাকতে ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে এই ট্রান্সজেন্ডার এই সমকামী প্রচার করতে দিব না ইনশাআল্লাহ। আপনারা আওয়াজ তুলুন। আর একটা কথা বলে রাখি, আপনারা নাটকটি যারা দেখবেন, আমার কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এই নাটকটা এখনো ফেসবুকে আছে, ইউটিউবে আছে কিনা আমি জানি না, কিন্তু আমি ফেসবুকে পেয়েছি। এইচ ফান মিডিয়া এটি প্রচার করছে, তাদের ফেসবুক পেজে পাবেন, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আর এই ওয়ালটনকে বয়কট করুন। এই জোভান, এই বাটফার, এই লম্পট, একে বয়কট করুন। যারা সমকামী ট্রান্সজেন্ডার এই বাংলাদেশে ঢুকাতে চায় তাদেরকে বয়কট করুন। সর্বোপরি একটি কথা বলতে চাই, মুসলমান আমরা ভাই ভাই। বাংলাদেশের সকল মুসলিম, সকল আলেম ওলামা এক হয়ে তারপরে আপনারা এর বিরুদ্ধে প্রতিবাদ করুন। দলাদলি দয়া করে ছেড়ে দিন। তারাবির নামাজ 8 টাকা না 20 টাকা এগুলো ছেড়ে দিন, বায়াস ছেড়ে দিন। দিয়ে এই বাটফার, এই যারা সমকামী, যারা ট্রান্সজেন্ডার এগুলো প্রচার করতে চায়, এগুলোর বিরুদ্ধে কথা বলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।